বাংলাদেশ টপ ওয়ান কে মানে রাত ভাইকে প্রথমবার দেখার পর তোর অনুভূতিটা কেমন ছিল? মিট করছিলি কোথায় বাংলাদেশ টপ ওয়ানের সাথে? বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডে সবচেয়ে বট কেডা? ব্লেডের সাথে যদি তোরে ভার্সেস করানো হয় তাহলে কে জিতবে তোর কি মনে হয়? তো ই স্পোর্টস খেইলা মোটামুটি টাকা পয়সা কামাইছিস ভালোই, তো ওই টাকা দিয়া কি পরিমাণ টাকা হইতে পারে? একটা বাইক কিনা যাবে ওই টাকা দিয়ে? তোর বয়স কত তাহলে? বাংলাদেশের সেরা বট স্কোয়াড কোনটা মনে হয় তো? রাশিয়াকে দেখে কি তোর কিছু শিখার আছে? ই স্পোর্টস খেললে সর্বপ্রথম কয় টাকা ইনকাম করছস? ফুল স্কোয়াডের মধ্যে ঢুকে আছে শুভ 69। আল্লাহ ওয়াজান একটার গায়ে দিছে। আজকে আমরা খেলতে যাচ্ছি প্রথমবারের মতো একজন ই স্পোর্টস প্লেয়ারের সাথে। আর কোনো সাধারণ প্লেয়ার নয়, সে হচ্ছে বাংলাদেশের সেরা রাশার। তার এতটাই ডেডিকেশন যে সে সোলো ভার্সেস স্কোয়াড দুপদাপ মাইরা দেয়। আর কেউ নয়, সেই ব্যক্তি হচ্ছে ছোট ভাই শুভ 69 এর কথা কইতেছি। মানে এই পোলায় এতটুকু নাম আর এতটুকু পোলা, কিন্তু কাম এত বড় বড়। মানে এই ছোট্ট একটা পোলা এত বড় বড় কাম করে কেমনে? তো প্রথমবারের মতো একজন ই স্পোর্টস প্লেয়ারের সাথে খেলতেছি। আর আজকে তাকে আমরা একটা চ্যালেঞ্জ দিব, প্রতি কিলে 100 টাকা করে। সে যদি 50টা কিল করে, মানে 50টা কিলে কত ডিডিয়া পাইব ভাই? মানে তার কোনো লিমিট নাই, আর তার কোনো সর্বনিম্ন নাই। যদি 1 কিল করে 100 টাকা, যদি 10 কিল করে 1000 টাকা, যদি 50 কিল করে 5000 টাকা। মানে টিয়া কামানোর অফার দিতেছি ছোট ভাইরে, এত ডিটিয়া কামানের একটা অফার দিতেছি। সো আমার হোকা ভর্তি অনেক টিয়া, মানে গাইস আমার হোকার ভিতরে টিয়া বান্ডিল দেখবা, পকেট সিরা জাইঙ্গা সারা কিছু নেই নিচে। চলো গাইস আমরা সেই ই স্পোর্টস প্লেয়ারের কাছে যাই, আর ভুল কিছু পাইব না, আমি কিন্তু জাইঙ্গাই বের আছি। চলো আগে ভিডিও স্টার্ট করি মিয়া। অলরাইট গাইস আমরা গেমের মধ্যে চলে আসছি, আর এখন আমরা ইনভাইট করব শুভ 69 কে। কি অবস্থা শুভ? হ্যাঁ ভাই ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আর গাইস আমাদের মাইকটা অফ কেন? আমরা ডিসকর্ডে আছি, আর যেহেতু ভয়েস কোয়ালিটি ঠিকঠাক পাও। সো শুভ, আজকে আমরা একটা তোর সাথে ম্যাচ খেলতে যাইতেছি, সাথে তোকে একটা চ্যালেঞ্জ দিতে যাইতেছি। তো তুই কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবি? হ্যাঁ ভাই অ্যাকসেপ্ট করলাম। কি চ্যালেঞ্জ ভাই? তুই বাংলাদেশের সেরা ই স্পোর্টস প্লেয়ার, বাংলাদেশের সেরা রাশার, তোর অনেক সুনাম। তো আমরা তোকে চাই টাকা ইনকাম করার সুযোগ দেওয়া, মানে তুই গরিব থেকে কোটিপতি হয়ে যাবি আজকে, এরকম একটা চ্যালেঞ্জ। আমি তো এমনি কোটিপতি, আর কি কোটিপতি হবো? মানে ওরা সিগমা লেভেলটা কি গাইস, ই স্পোর্টস প্লেয়াররা টাকা ভালোই কামায়, মানে ওর টাকা পয়সা আছে। সো আজকে তোর আমরা একটা চ্যালেঞ্জ দিতে যাইতেছি। তুই যদি কিল করস, মানে প্রতি কিলে 100 টাকা করে। তুই যদি 10 কিল করস 1000 টাকা, 20 কিল করস 2000 টাকা, 50 কিল করলে 5000 টাকা। সো তুই কি খেলবি? হ্যাঁ ভাই খেলাই তো যায়। ওকে চল, আজকে আমরা খেলবো ডুও ভার্সেস স্কোয়াডে, নাকি একজন জুন পুষার লই নেব? না না সমস্যা নাই, ডো ভার্সেস করে দেন। ডুও ভার্সেস স্কোয়াড। তো শুভ আমরা ম্যাচ খেলবো, সাথে তোর সাথে আমরা একটু পার্সোনাল কথাবার্তা বলবো, ঠিক আছে? হ্যাঁ প্রথমত হচ্ছে তুই কোন জেলায় থাকতেছস? নরসিংদী ভাই। নরসিংদী। কোন ক্লাসে পড়াশোনা করতেছস ভাইয়া? এবার 10 উঠলাম ভাই। 10 এ উঠতেছস। তোর বয়স কত তাহলে? আমার বয়স ভাই 16। 16 বছর বয়সে কাম তো বাড়ি দিয়া লাইছস বেটা, কমিউনিটির মধ্যে পুরাই। তো শুভ, হ্যাঁ ভাই ই স্পোর্টস জীবন কেমন যাইতেছে? অনেক ভালো ভাই, অনেক ভালো যাইতেছে, বুঝানোর মতো না পুরা, অনেক। বোঝানোর মতো না। তো ই স্পোর্টস খেইলা মোটামুটি টাকা পয়সা কামাইছিস ভালোই, তো ওই টাকা দিয়া কি পরিমাণ টাকা হইতে পারে? একটা বাইক কিনা যাবে ওই টাকা দিয়ে, বা একটা ফোন? ও ফোন কেনার মতো হবে? কি ফোন? এখন কি তো ফোন? আর ওইটা কি ফোন? 17? ও ওইরকমই মনে করেন। গাইস ই স্পোর্টস খেললা 17 প্রো ম্যাক্স কিনা লাইছ, আর তোমরা বইসা রইছো কি লিগা মিয়া? কাস্টম খেলো আরা দিন, কাস্টম খেলা বাদ দিয়ে ই স্পোর্টস খেলো শুকুর মতো। সো শুভ, তোরা ভাই বোন কয়জন ভাইয়া? আমি ভাই একাই, আমার দুইটা ছোট বোন আছে। ছোট বোন আছে, বড় ভাই খুব দায়িত্ব, তাই আর কি ই স্পোর্টসে সেই দায়িত্বটা ধরছে। তো শুভ, আমরা আরেকটা বিষয় জানতে চাইতেছি। তুই এখন ই স্পোর্টস প্লেয়ার হইছস, তোকে সবাই চিনে জানে, হ্যাঁ? তো কম বেশি সেলিব্রিটির মতোই আর কি, নাকি বলা যায়? হ্যাঁ বাবা টুকটাক। তো তোর সামনে মানে বাড়ির আশেপাশে কেউ আসে সেলফি টেলফি তুলতে এরকম? হ্যাঁ ভাই আসে তো, আসে। তো তখন অনেকেই আসে বাড়ির পাশে। তখনকার অনুভূতিটা কেমন? ওই ভাই অনেক ভালো ভাই। মানে তুই কখনো ভাবছো যে ই স্পোর্টস খেললা একজন ইউটিউবারের মতো ট্রিট পাবি? না ভাই ওইরকম তো কোনো সময় ভাবি নাই। কোনো সময় ভাবছ না, বাট এখন ভাবা লাগতেছে নাকি? হ্যাঁ বাড়ি থেকে কেমন সাপোর্ট করতেছে? একটা ঢুকতেছে শুভ, একটা ঢুকছে। বাড়ি থেকে ভাই ফুল সাপোর্ট। ফুল সাপোর্ট, যাক ফুল সাপোর্ট। তাহলে আন্টি আন্টি আঙ্কেল কেমন ভালোবাসা দেয় যে একজন অনেক ভালো ভাই।
আইলো শুভ আরেকটা নামছে রিভাইভ দিয়ে লাইতেছে তুই উঠ আমার উপর দে উঠ আরেকটা আয় পড়ছে শুভ পিছন দেখতে আয়া পড়ছে আরে শুভ রে শুভ কি গেলি ব্যাক দে সমস্যা নাই গাইস আমরা ওর সাথে মাত্র একটা ম্যাচ খেলতেছি ওরা আবার সুযোগ দুইটা কি লাইনে মেরে কি আচ্ছা তোরা আবার সেকেন্ড টাইম সুযোগ দিতেছি সো শুভ হ্যাঁ ভাই দ্বিতীয়বারের মতো সুযোগ দিলাম সো আমরা আরেকটা ব্যাপার জানতে চাই বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডে সবচেয়ে ফানি বয় কে সবচেয়ে ফানি বয় প্রান্ত দাদা আর রাত ভাই দুইজন আর সবচেয়ে বেশি চুপচাপ থাকে কে সব চুপ তো করে মাহফুজ ভাই আর কি মাহফুজ যে ও ও ও চুপচাপ থাকে সব সময় হ্যাঁ মোটামুটি মানে সবাই এমনি কথা বলে মাহফুজ ভাই হালকা একটু চুপচাপ সো বাংলাদেশ টপ 1 কে মানে রাত ভাইকে প্রথমবার দেখার পর তোর অনুভূতিটা কেমন ছিল আর রিঅ্যাকশনটা কেমন ছিল না আরে পুরা ওয়াও মানে যেরকমটা ভাবছিস ওরকমটা হইছে নাকি ডিফারেন্ট ভাই পুরা একবারে মানে বাংলাদেশ টপ 1 এর ভয়েস একরকম কিন্তু চেহারা অন্যরকম এইটাই হ্যাঁ একটু চেঞ্জিং সো প্রথমবার মিট করছিলি কোথায় বাংলাদেশ টপ 1 এর সাথে প্রথমবার ফোন কেনার সময় কোন কিনার সময় ইয়াতে কই ঢাকায় বসুন্ধরা আচ্ছা তুই কোন ফোন দিয়ে আপাতত গেম খেলতেছস আইকিউ 13 তো ভবিষ্যতে কোন ফোন নেওয়ার প্ল্যান আছে ভবিষ্যৎ বলতে আমরা যদি সামনে ইয়া কি খেলতে পারি ওই যে ইডব্লিউএস হ্যাঁ ওটাতে আমরা ইয়া নিতে পারি হয়তো রগ 9 প্রো বা ইয়া S25 আলট্রা আপাতত ফোন চেঞ্জ করার কোনো ইয়া নাই যদি চেঞ্জ করা লাগে তাহলে দুইটা থেকে এক তো তোর জীবনে তুই প্রথম কোন ফোন দিয়া খেলা শুরু করছস Redmi Note 9 Pro দিয়ে এখন আজকে আইকিউ কি স্পোর্টস খেললা টাকা কামাই কিনছস নাকি ফ্যামিলি থেকে প্লাস টুর্নামেন্ট খেলা আচ্ছা মিলে আর কি। তো ই স্পোর্টস খেললা যদি টাকা পাস তাহলে ওই টাকা দিয়ে তুই কি কিনতে চাস বাইক নাকি অন্য কিছু গাড়ি বাইক কিনবো একটা বাইক তো তোর একটা যদি সুযোগ দেয় তুই বিয়া করবি নাকি হইতাছে যে বাইক নিবি তো তুই কোন অপশনটা নিবি বিয়া নাকি বাইক নিবো ভাই তোর মাইয়া পছন্দ না হ্যাঁ পছন্দ ভাই কিন্তু বাইক নেওয়া লাগবে আগে ও আচ্ছা মায়ের বিষয়টা যেটা আসছি একটা কথা জিজ্ঞাসা করে মাইন্ড করিস তো ছোট ভাই তুই প্রেম করতেছস নাকি হ্যাঁ প্রেম ভাই এমনিতে করতেছি না একজনের পছন্দ করি আর কি ভাই একটা জিনিস আমি বলি ওর সাথে কথা বলতেছি আমার মনে হচ্ছে যে বাংলাদেশ টপ 1 এর লাগে কথা বলতেছি মানে আমার মনে হইতেছে যে আমি রাত বেলায় কথা বলতেছি ওর সেম ভয়েস টোন টাইপের মনে হচ্ছে তার মানে কথা বলা যায় যে তুই একজনকে পছন্দ করতেছস হ্যাঁ এরকম কখনো এমন হইছে যে কাউকে খুব পছন্দ করছস তারে বলছস সে রিজেক্ট করে দিছে না ভাই এরকম হয় নাই আমি একজনের পছন্দ করি ওরা আমি বলিও নাই হ্যাঁ ও কোন ক্লাসে পছন্দ করি ওই জানে ও পরিচিত আমার সাথেই পড়ে পরিচিত ক্লাসমেট হ্যাঁ তোর ই স্পোর্টস খেললে ভালো নাম ডাক কামাইলি হ্যাঁ তোর চিনলো মানুষ তো এখনো চিনে আর তখন আরো বেশি চিনলো টাকা পয়সা কামাইলি তো তখন কি ওই মেয়েরে বিয়ে করবি নাকি অন্য কাউরে আমার আশা আছে ওরে বিয়ে করবো এখন যদি ওর ফ্যামিলি থেকে রাজি হয় আমার ফ্যামিলি রাজি হয় তাহলে তার মানে বলা যায় যে কম 50-50 রিলেশনশিপে আছে আমাদের শুভ 69 হ্যাঁ তো মাইয়ারা কোনো সুযোগ নাই ছোট ভাইয়ের কাছে কারণ ছোট অলরেডি ম্যারিড না তো শুভ তুই বাংলাদেশের সেরা রাশার তোরে অনেকেই বলে তো এইটা কেমন ভাবছস এটা কেমন লাগে এটা তো ভাই ভালোই লাগে আমি কোনো সময় মনে করি না আমি সেরা রাশার যদি হইতে পারি নেক্সটে বা আরেকজন প্রতিদ্বন্দ্বী বলা যায় যে আরএচকে ব্লেড সো ব্লেডের সাথে যদি তোরে ভার্সেস করানো হয় তাহলে কে জিতবে তোর কি মনে হয় ওটা তো ভাই বলা যায় না খেলার পর ওটা আচ্ছা তো এখন বাংলাদেশ টপ 1 এর সাথে যদি তোরে ভার্সেস করা দেয় তাহলে তোর কেমন হবে বা জিতবে কে কি মনে হয় ওইটার বলা লাগবো আমার বড় ভাই রাত ভাই জিতবে আচ্ছা ঠিক আছে আমি মরে গেছি তো বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডে সবচেয়ে বট কেডা সবচেয়ে বট ভাই কেউ নেই সবাই ভালো খেলে সবাই পিরো প্লেয়ার হ্যাঁ বট কেউ নাই
বট ভাই আমি আছি ভাই, আমি বট টিমের জন্য। তুই এত সুন্দর রাশার, তুই নাকি বট? সো তুই জীবনে ভাব, এই যে দুইটা প্লেয়ার ঢুকতেছে, হ্যাঁ, তো মাত্র একটা কিল করছস, দেখা গেলিস, কারণ টাকা হ্যাঁ। ইনকাম করার অনেক সুযোগ আছে তোর। সো শুভ, হ্যাঁ ভাই, কখনো কি ভাবছস তুই একজন ই স্পোর্টস প্লেয়ার হবি? এত ওটা পরিচিতি তো ভাবি নাই ভাই, খেলতে খেলতে কেমনে কি হয়ে গেল। বুঝতেই পারস না, হ্যাঁ? না আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাক, ভাল লাগলো। আশা করি তোর ভবিষ্যতে আরো ভালো দিন যাক। সো কি বলা যায় ভাবতেছি, আমি অনেক কথা বলে ফেলতেছি আজকে মনে হয়, তাই না? তুই না কখন- ভাই সমস্যা নাই। তুই কখনো মানে অনেক পার্সোনাল ব্যাপারে হাতও দিয়া লাইতেছি, রাগ করিস না, কারণ অডিয়েন্স জানতে চায়। না ভাই সমস্যা নাই। তো কখনো ই স্পোর্টস, এই যে গেম খেলোস এতদিন, হ্যাঁ, বা গেম খেলোস এত অলরেডি, মনে হয় তুই কিলো করতেছিস, হ্যাঁ? তো কখনো এমন হয়েছে তোর আব্বু আম্মু মারছে তোর অনেক? না আমার ভাই কোনো সময় মারে নাই আমার আব্বু, ই স্পোর্টস খেলা নিয়ে বা ফ্রি ফায়ার গেম খেলা লইয়া কোনো সময় মারে নাই একেবারে, যে কোনো জিনিস নেই। কোনো জিনিস নিয়ে মারা নাই? না বাহ। যাক যাক, ভালো, তাইলে এর জন্যই হয়তো বা তুই আজকে সেরা একজন রাশার হইতে পারতেছিস। যদি তোরে টেনশন দিত, বিরক্ত করতো, খেলতে না দিত, সুযোগ না দিত, তাহলে হয়তো বা হইতে পারতি না, তাই না? হ্যাঁ তা ভাই আমি মনে করি। So, এরকমই তোমাদের বাবা মা যদি এত বেশি মারে বা একটু রাগ করে, তো তোমরা ভাই কম খেলো, বাট প্রমাণ করলে তারপরে দেখবা তোমার বাবা মা তোমাদেরকে ফুল সাপোর্ট দিবে, যেমনটা এই যে শুভরে দিতেছে। তো শুভ, কয় কিল করলি ছোট ভাই? 4 কিল করছি ভাই, প্যারা নাই, I কি love- হয়ে যাবো। 400 টাকা ইনকাম করে লাইতো তোরটা, 400 টাকা। আচ্ছা শুভ, তোরে হ্যাঁ ভাই, তোরে এরকম একটা চ্যালেঞ্জ দিম, তুই ভাবতে পারছিস কোনোদিনও? বা এরকম কেউ চ্যালেঞ্জ না ভাই, মানে না না না, তুই প্রতি কিলে 100 টাকা করে পাইতেছিস, ভাবা যায়? হ্যাঁ, মানে বুঝতেছিস কি 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 পাইতেছিস তুই? ব্রিজের উপর আছে একটা, দেখিস ভাই। শুভ, দেখিস ব্রিজের উপর, আমরা একটু ম্যাচে ফোকাস করি গাইস। আমরা শুভর সাথে আবার এই যে উপরে ডাউন। পুরোটা ডাউন করে ফেলছস? হ্যাঁ আই লাভ ম্যান, এর জন্যই তো তুই সেরা, বাংলাদেশের সেরা, মানে বাংলাদেশের কি সবচেয়ে আল্লাহ, পিছন দিয়ে যাইতেছে। আর শুভ মরে গেলি। আচ্ছা যা, তোরে রিভাইভ দিলাম ভাই। শোন শুভ, হ্যাঁ ভাই, বাংলাদেশের সেরা বট স্কোয়াড কোনটা মনে হয় তোর? এমনিতে ভাই সামনে আমার কাউরে, আমি বলতে গেলে ঢুকির সময় কাউরে গণি না ভাই, সামনে যেই থাক। কাউরি গনস না? না ভাই, সামনে প্লেয়ার আছে, সামনে কাউরে প্লেয়ার সবাই ভালো প্লেয়ার ভাই। আরে শুভ রে, রিভাইভ দিতে পারবো নি রে। আরে ব্যাক কর, চল আবার একটা সুযোগ দেওয়া যাক তোরে, আমরা ওটা- সমস্যা নাই। আরেকটা ম্যাচ খেলা লাগবে, হ্যাঁ, আরেকটা 5 কিল করছস। 5 কিল। শোন, তুই যদি এই ম্যাচের হ্যাঁ। থেকে বেশি কিল করস ওই ম্যাচে, তাহলে ওই ম্যাচের অনুযায়ী তোরে টাকা দেওয়া হবে। আর যদি ওই ম্যাচের তুলনায় এই ম্যাচটা বেশি কিল থাকে, তাহলে এই ম্যাচের অনুযায়ী তুই টাকা পাবি, ঠিক আছে? তো শুভ, ওকে সমস্যা নাই, নেক্সট ম্যাচ ফিরে আসবো। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই যে তুই সোলো ভার্সেস স্কোয়াড মারস, তুই কি খায় মারস এনিমিদেরকে? কি খেয়ে পারবো ভাই, কি খাস? কিনু মারা লাগে না। তোর সবচেয়ে পছন্দের খাবার কোনটা? পছন্দের খাবার মানে কিরকম? মানে খাবারের মধ্যে ভাত নাকি বিরিয়ানি বা ফ্রুট, মানে যে কোনো একটা, যে এই অবশ্যই খাবারটা বাদই হবে। সবচেয়ে পছন্দের জিনিস খাবার কোনটা, এটা বল। সবচেয়ে পছন্দের জিনিস মানে খাবার কোন জিনিস? কোন খাবারটা, যেই খাবারটা সব সময় পছন্দ করস? ধরেন বিরিয়ানি। গাইস, বিরিয়ানি খাইবা, তাহলে শুভ 69 এর মতো সোলো ভার্সেস স্কট মারতে পারবা। আচ্ছা, এই যে তুই শুভ 69 দিলি, তো এই নামটা কই থেকে দিলি ছোট ভাই? এটা ভাই অনেক কাহিনী, ওটা পরে এক সময় বলবো, প্যারা নাই। আচ্ছা আচ্ছা, মানে এই শুভ 69 এর পিছনে একটা ইতিহাস আছে, হ্যাঁ? হুম, আচ্ছা, এই ইতিহাস কি আমরা জানতে পারবো না এখন? আপাতত পরে আমি যদি হয় পরে জানাই দিব, সমস্যা নাই। ভাই আমার কেন জানি মনে হচ্ছে আমি বাংলাদেশ এগুলো টপ ওয়ানের লগে কথা বলতেছি ভাই, পুরাই রাত ভাই। এই যে একটা এনিমি আছে, আয় দিকে, পিছনে আছে। পিছনে একটা ওরে মারতে হবে। এই যে একটা ঢুকছে শুভ, হ্যাঁ, এর দুইটা আছে, শাবাশ। খেল তুই খেল। তো শুভ, দেখা যাক তুই কি করতেছ। আমরা কিন্তু হচ্ছে ওর ম্যাচটা এখন দেখবো, দেখি শুভ 69 কেমন খেলে। ও মাই গড, একটা স্কট। দেখা যাক, খেল তুই, চিল ম্যান, পারবি, ইউ ক্যান ডু ইট শুভ, ইউ ক্যান ডু ইট।
ডু ইট আইলো ম্যান, ফুল স্কোয়াডের মধ্যে ঢুকে আছে শুভ 69 আইলো ওয়াজান একটার গায়ে দিছে আরে তুই কি খেলতেছ শুভ? শীতে পুরো হাত মাত জমে আছে ভাই। আই রে শীতে জমে গেছে, তাহলে একটু তেল লাগাইলো। চল এরকম আরেকটা হচ্ছে কেন? মজা লাগতেছে তোর সাথে, আরেকটা ম্যাচ খেলে আবার সুযোগ দিতেছে, মানে বুঝ তোর ভাই কতটা দয়াবান, মানে তোর সুযোগের পর সুযোগ দিতেছি, আমি চাই তুই টাকা ইনকাম কর। তো শুভ, লাস্ট চান্স এবার করতে হবে। হ্যাঁ ভাই, বাংলাদেশের সবচেয়ে পছন্দের ইউটিউবার কে তোর? বাংলাদেশের রাত ভাই ওইটি। রাত রাত ভাই। ভাই। তোর পছন্দের এটাই তো, এমন না যে ওই রে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এমন না যে রাত ভাইয়ের স্কোয়াডে খেলোস দেখে রাত ভাইয়ের পক্ষে কথা না বলতেছ। না না ভাই, না ভাই। হ্যাঁ ঠিক আছে, তার মানে আচ্ছা আরেকটা ব্যাপার, তোর ইন্সপিরেশন হিসেবে কাকে দেখোস? মানে ইন্সপিরেশন এরকম? কাকে দেখে ই স্পোর্টসে আসলি, বা কাকে দেখোস এখনো মোটিভেশন হস? আমি ভাই এমনিতেই কাউরে দেখে স্পোর্টস আসি নাই, খেলতে খেলতে হয়ে গেছে। এমনিতে নরমালি রাশিয়ার ভিডিও দেখতাম আগে, হেডমেট মারতো, ওইগুলা দেখে ভালো লাগতো ভাই এক সময়। তো তখন অনুভূতি জাগছে যে না আমি একদিন রাইস্টার মতো ওয়ান টেপ আর হ্যাঁ। হেডশট মারবো, হ্যাঁ? তা আলহামদুলিল্লাহ এখন কিন্তু তুই ওইভাবে মারা শিখে গেছস, তো আশা করি ভবিষ্যতে তুই আরো ভালো খেলবি। কিন্তু ভালো খেলার আগে এখন একটা বাংলাদেশের সবচেয়ে সেরা ই স্পোর্টস প্লেয়ার কে তোর দেখা মতে? তুই সেরা আমরা জানি, বাট তোর চোখে সেরা কে? আমার চোখে বল বল। রাশার নাকি স্নাইপার? মানে রাশার বল একজন আর স্নাইপার বল একজন। রাশার তো অবশ্যই ব্লেড আর Blade। স্নাইপার হলো ফ্লিকার ভাই। আচ্ছা মানে তো সবার চোখে যেটা তোর চোখে সেটা, তোর জন্য আলাদা কোনো ইয়া নাই? হ্যাঁ না ভাই, সবার মানে ওনারা সবাই ভালো ইয়া স্পোর্টসের টপ টপ। একটা রান খায় দিছি, আরেকটা আছে, হ্যাঁ এই যে একটা, এই যে ফুল ড্যামেজ শুভ দেইস, হ্যাঁ ফুল ড্যামেজ আছে, আর পিক আপ দিলি তুই মেরে দিস। চাপ দেন আমি নামাই দিই। হ্যাঁ নাম নাম শুভ। কখনো এমন হয়েছে তোর ফ্রেন্ডরা তোরা মারছে গেম খেলা নিয়ে? আমার বন্ধুরা কিন্তু আমরা মারছিল গেম খেলা নিয়ে। আমার ভাই আমার সব জায়গা থেকেই সাপোর্ট আছে, আমার ফ্রেন্ড অনেক সাপোর্ট দেয় গেম খেলা নিয়ে, এখন এরকম কোনো সময় হয় নাই। আচ্ছা রাশিয়া বা পুরা ফ্রি ই স্পোর্টস কমিউনিটির সেরা, মানে ইন্টারন্যাশনাল, তো রাশিয়াকে দেখে কি তোর কিছু শিখার আছে? হুম, ইশিক মনিল স্নাইপার প্লেয়ার। স্নাইপার প্লেয়ার, ও আচ্ছা, তার মানে যে রাশার সেই স্নাইপার প্লেয়ারের কাছে কিছু শিখতে পারে না, তাই না? আচ্ছা তোরে যদি বাংলাদেশ টপ ওয়ানে, পারে না বলতে এরকম না। হ্যাঁ বাংলাদেশ টপ ওয়ানে পারে। স্কোয়াডের যদি হ্যাঁ, তোরে আইজিএল বানানো হয়, তখন কি তুই কি চালাইতে পারবি টিম? কি মনে হয়? ওইটা তো ভাই বলা যায় না। আইজিএল আমাদের প্রান্ত ভাই এখন আছে, রাত ভাই টপ আছে, রাত ভাই নিজে থেকে অফ গেছে টুকটাক। প্রান্ত ভাই আইজিএল আশা করি না ওই জায়গায় আমার যাওয়া লাগবে। আচ্ছা তুই ভবিষ্যতে কি আইজিএল হওয়ার কোনো স্বপ্ন দেখোস? আমাদের আরএসকে না ভাই, ওই আইজিএল নিলে চাপ খাওয়া লাগে। আরএসকে টিমের মনে হয় আরএসকে ব্লেড আইজিএল, তাই না? হ্যাঁ ভাই, ব্লিড ভাই আইজিএল ব্লেড আইজিএল এত ছোট মানুষ, ও ভালোও খেলে, তারপরে ওর পেশা। উনি কন্ট্রোল করতে পারে সবাই, ওনার মাইনা চলে। সামনে একটা এনিমি আছে দিঘা, প্যারা নাই। শুভ আইলো বাজান, ও সেরা এই জন্যই বুঝো না। আবার গেছি যা, ক্যারেক্টার স্কিল রে। ধর ধর শুভ বাইরে ধর। তো শুভ প্যারা নাই। তুই ধর হ্যাঁ ভাই। ই স্পোর্টস খেলা থেকে বিরত নিলি, হ্যাঁ ই স্পোর্টস খেলা ছেড়ে দিলি, স্পোর্টস খেলবি না কোনো কারণে, সো তখন তুই যে কি করবি? পরে যে তুই কি করবি? পড়াশোনা করতে হবে, প্লাস যে কোনো একটা তো নিতে হবেই। চাকরি টাকরি নাকি? গেম খেলা যদি না অফ হয়, আশা করি না আমি কোনো সময় অফ করবো। তুই কি যদি গেরিনা থেকে অফ করে দেয় তাহলে আলাদা বিষয়। তুই কি ফ্রি ফায়ারই শুধু থাকবি নাকি অন্য গেমও শিফট করবি ভবিষ্যতে? আমি ভাই ফ্রি ফায়ারে খেলবো, আর অন্য কিছু গেম মনে হয় না। মানে যত যাই হোক, মানে হয় যদি টিকা থাকো ফ্রি ফায়ার নিয়ে, আর নাহলে থাকবি না, তাই তো? হ্যাঁ, না না। আচ্ছা 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 আচ্ছা। তার মানে বলা যায় তুই একদম রক্তে গড়া ফ্রি ফায়ার লাভার। হ্যাঁ ভাই। আচ্ছা, তো সবচেয়ে পছন্দের গেম ফ্রি ফায়ার, তাই না? হ্যাঁ ভাই। তো সবচেয়ে বাজে গেম কোনটা মনে হয় তোর কাছে? বাজি গেম তো ভাই কোনো সময় খেলেই নাই, কি কি বলবো। আচ্ছা ক্রিকেট খেলোস না ফুটবল খেলোস? ফুটবল ভাই। ফুটবল ফুটবল, আচ্ছা আচ্ছা। দেখ গোল করছিস কখনো? ওই যে এনিমি আছে একটা তোর সাথে। হ্যাঁ ভাই, মাঝে মধ্যে খেলা হয়, যাই। এই যে একটা এনিমি আছে, দাঁড়া আমি ধরতেছি। ওই হ্যাঁ হ্যাঁ, উপরে। তুই মরিস না।
পাইছি প্যারা নাই। প্যারা নাই চিল, এখন মারবি তুই কিল নাকি? আইল শাবাশ, হয় মাইরাও দিছে দাও ভাই। এই তুই এত এত ভালো খেলোস কেমনে আমি বুঝি না, বিরিয়ানি খেয়ে এত ভালো খেলোস তুই? ভাই এমনিতে পছন্দের খাবার বললাম ভাই, সব সময় যে খাই ওটা কিন্তু না। আচ্ছা তোর জীবনের লক্ষ্য কি? এরকম স্বপ্ন যে এটা লক্ষ্য হবো বা মানে? এটা করবো, ফ্রি ফায়ার খেলা, স্পোর্টস ভালো একজন স্পোর্টস প্লেয়ার হওয়ার আছে, বড় একটা নিজের একটা ভালো নাম করবো, এতটুকুই। তো আচ্ছা এই যে এখন যেই নাম, এটা নিয়ে কতটুকু স্যাটিসফ্যাকশন? অনেক ভালো ভাই। অনেক ভালো, ঠিক আছে। তো তোর আব্বু আম্মুরে বলো যে আমার এতটুকু নাম, আমি এই করতেছি কমিউনিটিতে। উনি হ্যাঁ মোটামুটি জানে ওনারা। জানে জানে, দেখে ভিডিও দেখে তো? আর আব্বু মাঝে মধ্যে দেখে, আর আম্মু মাঝে মধ্যে পাশে খেলি সময় পাশে বসে থাকে, ওই সময় দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমারটা কি হয়েছে জানো? আমারটা উল্টা হয়ে গেছে। আমার আম্মু বলে, আমার আম্মু কি বলে জানো? আমি ইউটিউবে কি ভাই? ভিডিও ভিডিও এত লেট করে কেন দেই, তাড়াতাড়ি কেন দেই না? সে আমার অডিয়েন্স, সে আমার ভিডিও দেখে। 1 মিলিয়ন আমার তো টার্গেট দিছে যে ডিসেম্বর মাসের মধ্যে 1 মিলিয়ন করতে হবে। আমি ডিসেম্বরে করতে পারি না, অডিয়েন্সে সাপোর্ট করে না ওইভাবে, তো যতটুকু করছে বাট হয় নাই দিন শেষে। হ্যাঁ, আম্মু বলে যে ঘরে বাত নাই, আমার বাসা থেকে বের করে দাও, 1 মিলিয়ন করতে পারি না। এই হয়ে গেছে বিষয়। মানে অডিয়েন্স যেমন অপেক্ষা করে আমার ভিডিওর জন্য, আমার আম্মু অপেক্ষা করে আমার ভিডিও দেখে বসে বসে। তাছাড়াও আমার তো ভালো ভাই। ফুল সাপোর্ট ভাই। মানে আমি চাই আমার আম্মুর মতো সবার যাতে এরকম একটা মা হয় ঘরে ঘরে, তাহলে প্রত্যেকটা ছেলেই তার নিজের স্বপ্নটা খুব সহজে পূরণ করতে পারবে। মানে দেখ, বাবা মার সাপোর্ট আর বাবা মার দোয়া থাকলে ভাই, ওই যতই বাজে মানুষ হোক ওই ভালো হয়ে যাইবো, আর ওর স্বপ্ন পূরণ করতে পারবো। আমার কথার সাথে কি তুই ওইটাই একমত ভাই। নাকি? একমত নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ একমত। এই হচ্ছে বিষয়। তো দেখা যাক, দেখি তুই কয় কিল করতে পারছ। আমি কিন্তু 3টা করে লেছি, তুই কয়টা করে? তুই 6টা করে লেছিস, 600 টা ইনকাম করে লেলি শুভ। আচ্ছা এই ম্যাচে তো এখন আপনার টাকা মনে হয় সব নিয়ে যাবে এখন তারা। সমস্যা নাই ভাই, আমার কাছে হিউজ টাকা আছে, তোরে দিতে পারবো। তোরে মানে থাক, এখন আবার অহংকার টাইপের হয়েছে ও কথা বলে, আল্লাহ তাআলা মাফ করুন। আমিন আস্তাগফিরুল্লাহ। তো শুভ, হ্যাঁ ভাই, ই স্পোর্টস খেললে সর্বপ্রথম কয় টাকা ইনকাম করছস বল? সর্বপ্রথম ওটা তো ভাই মনে নাই। কে এটা মনে রাখবি না? কে তোর জীবনের প্রথম ইনকাম বোকা, ওটা মনে রাখবি না? আমার জীবনে সর্বপ্রথম ইনকাম হচ্ছে তোর 500 টাকা, একটা স্পন্সর এর কাজ করছিলাম। আর ওই টাকা দিয়ে আমার আম্মুর জন্য একটা গোল্ডের নাক ফুল যেটা হয় না, ওটা কিনছিলাম সাথে কিছু টাকা দিয়ে আমার নিজেরই। তো ওটা আমার সর্বপ্রথম ইনকাম। এই আর আচ্ছা, সেকেন্ড আরেকটা টপিক জানাই যে সবচেয়ে বেশি কত টাকা পাইছো ই স্পোর্টস খেললা, তোর ওটা মনে আছে শুভ? এই প্লেয়ার আল্লাহ দাঁড়া দাঁড়া, ঢুকতেছি ঢুকতেছি তোর সামনে। উপরে প্লেয়ারটা বলে সামনে সামনে। ওকে, আমরা একটু শুভরে সাপোর্ট দেই। আমরা শুভকে, এই যে একটা এনিমি এক শট খাইছে, শুভ মার। শাবাশ বেটা, জি জি ম্যান, লা বেটা মেরা দে। শুভ, তুই প্রথমবার যখন সোলো ভার্সেস স্কট মারছস, ডিকে ফ্ল্যাশ নামে তখন ছিল তোর। হ্যাঁ, ডিকের স্কোয়াডে হ্যাঁ ভাই। তুই একটা এনিমি নাম হ্যাঁ, তারা, পরে পরে ধরতেছি, আগে এনিমিটার মার। আরে শুভ ভাইয়া, তুই কাবারে খেল ভাইয়া, মরে গেছি। দেখা যাক শুভ কি করে। আইলো ভাইয়া, তুই খেল, সেভ খেল, সেভ খেল ভাইয়া, সাপোর্ট ইউ। দেখা যাক গাইস, আমরা এখন শুভর ম্যাচগুলো দেখতেছি। গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দ্য বাটন এন্ড সাবস্ক্রাইব বাটন, একটা ওয়ান টাইম আমরা দেখতে চাই। শুভ শাবাশ, শুভ শুভ উপর থেকে মারতেছে, পিছন থেকে মারতেছে। আরে বাবা, ওরে যে প্যারাডা দিতেছে। দেখা যাক, আমার রিভাইভ দেওয়া লাগবে না, তুই খেলি যাস খেল। এই দেখ, হিটলিস মিটলিস যেটা বলে ওটা মেরে দিছে। ওহ দেখো, একজন ই স্পোর্টস প্লেয়ার, ওর কাছে ওয়াল নাই, ও কিন্তু সুন্দর কাভারে বসে রয়েছে। ও জানে যে ওরে অ্যাটাক দিবে, এই হচ্ছে স্ট্র্যাটেজি। সো তুই কি ই স্পোর্টস খেলা শেখার জন্য কোনো ইউটিউবে টিউটোরিয়াল দেখোস নিয়মিত? না ভাই, এরকম কিচ্ছুই দেখি না। মাঝে মধ্যে টিকটকে কয়েকজনের ভিডিও আসে, দেখে ভালো লাগে। দেখে ভালো লাগে, তার মানে ই স্পোর্টস প্লেয়াররা কারো ভিডিও দেখে না, ই স্পোর্টস শিখেও না, খেলতে খেলতে শিক্ষা গ্রহণ হয়ে যায় বলা যায়। হ্যাঁ ভাই, দেখে না বলতে পারবো না, দেখে অনেক মানুষই দেখে। তো তোর কতটুকু পড়াশোনা করার স্বপ্ন শুভ? এমন ভাই, ওটা তো ভাই আগে বলে দিতেছে না, দেখি কতটুকু করতে পারি। ভাই আমি শুভর লগে কথা কইতাছি না তো, আমি বাংলাদেশ টপ ওয়ানের লগে কথা কইতাছি। আমার মনে হইতাছে
যে অবস্থা, তুই 10 কিল করে ফেলছস বাট্টা। আই খেল খেল, আমার রিভাইভ দেওয়ার দরকার নাই, তুই খেল তুই খেল। আমরা আজকে তোর খেলাটা দেখবো, দেখি গাইস শুভ 69 থেকে কি আমরা একটা ওয়ান ট্যাপ দেখতে পারবো কিনা। আচ্ছা তুই শাবাশ, একটা ওয়ান ট্যাপ ভাবছিলাম, সমস্যা নাই। আরেকটা আয় পড়ছে, ও গেছে গা। শুভ আমি একটু বিরক্ত করতেছি তোরে, তুই না সমস্যা নেই। কোন গান দিয়ে সবচেয়ে বেশি ওয়ান ট্যাপ মারতে পছন্দ করছ? AC80 দিয়া নাকি এই যে AC-80 শটগান। AC80 শটগান? তোর সবচেয়ে পছন্দের গান এক গুলি শটগান, তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা তোর এই যে একটা এনিমি ঢুকছে, দেখি কি করতে পারো, আমরা জাস্ট পরে তোরে জিজ্ঞাসা করতেছি। আরে শাবাশ, আরেকটা ঢুকছে দেখিস লং থেকে। ওকে খেল গাইস, আমরা এই মুহূর্তে শুভর থেকে একটা ফাইট দেখবো, তো দেখা যাক শুভ কি করতে পারে। অলরেডি দুইটা ফ্ল্যাশ মেরে দিছে, আলো গ্রেনেড মানে স্ট্র্যাটেজি কি। আরে অ্যাটাক বেটা, এইটাই তো স্পোর্টস প্লেয়ার। তুই কতক্ষণ মানে থাকবি ওয়ালের পিছে। গ্রেনেড কি রে, গ্রেনেড তো দুইটার বেশি নেওয়া যায় না, তুই এতগুলো কই পেলি? আরে চাস, আরে ওয়ানটা ছিল, আরে দুইটা একসাথে না। জি ম্যান, দেখ ও ছি কিন্তু আল্লাহ, কি হলো এটা? কয় কিল করছ শুভ দেখি? 12-13 কিল তো হবেই minimum। 11টা, আমার 13টা কিল হইতো ভাই, এটা কি কথা? চল শুভ বিকাশ নাম্বার দে, আমি তোর টাকাটা পাঠাই। তোর 11 কিলে 1100 টাকা, তাই তো? হ্যাঁ ভাই। বিকাশ নাম্বারটা দে ভাই, টাকাটা পাঠাই একটু। আরে বিকাশ নাম্বারটা দে। কি হইলো? মানে কোটি টাকা ইনকামের একটা সুযোগ ছিল, এটা কিন্তু পারলি না। বিকাশ নাম্বার কোনটা তোর? লাস্টে 71 এটা? হ্যাঁ ভাই। ওকে গাইস, আমি নাম্বারটা দেখাইতে পারতেছি না, বাট আমি লাস্টের সংখ্যাটা বলে ফেললাম। আমরা এখনই ওকে টাকা পাঠাবো, তোমরা জাস্ট দেখো, আবার ভাইবো না যে সিয়াম ভাই টাকা দিও না ভাই। ও একজন ই স্পোর্টস প্লেয়ার, ওর আমি জাস্ট ওর রেওয়ার্ড এটা দিচ্ছি, আর ও কিন্তু এমনি নিচ্ছে না ফ্রিতে, ও পরিশ্রম করে নিচ্ছে। সো আমি এখন টাকা পাঠাচ্ছি। তো শুভ, তোর কাছে কেমন লাগতেছে যে ই স্পোর্টস খেললা? কোন ইউটিউবারের কাছ থেকে মনে হয় প্রথমবার টাকা পাইতেছস, তাই না? হ্যাঁ ভাই, ফার্স্ট টাইম মনে হয়। এখন পর্যন্ত কোনো ইউটিউবারের কাছ থেকে তো এরকম চ্যালেঞ্জও পাস না, আর এরকম টাকা তো পাবি তো স্বপ্নের ব্যাপার। না, এই ফার্স্ট টাইম আপনারই আমি আসলাম এরকম ভিডিও। আচ্ছা, প্রথমবার আমাদের সাথে খেলতেছস, তোর অনুভূতিটা কেমন এখন এটা বল। হ্যাঁ ভাই, অনেক ভালো। আচ্ছা তুই 11 কিল করছস, তাহলে এই হিসাবে তুই কত টাকা পাস? 1100। হ্যাঁ, তো আমরা একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিতেছি, তো আশা করি তুই সেটা বুঝতেছস কত অ্যামাউন্ট পাইছস টাকা, জাস্ট এটা বল। হ্যাঁ, সমস্যা নাই, আপনি পাঠান দেখি। পাইছস? হ্যাঁ ভাই, পাইছি। পাইছস? হ্যাঁ ভাই। হ্যাঁ, তো তোকে এই যে মানে এই যে তুই এই যে গাইস, আমি কিন্তু টাকা পাঠাইছি, এখন আমি সবকিছু দেখাবো না, কারণ বিকাশের ব্যাপার বুঝতেই তো পারতাছো, অনেক সময় গাইডলাইন দিয়ে দেয়। তো শুভ, টাকা পায় তোর কেমন লাগতেছে? টাকা দিয়ে তুই কি করবি? অলরেডি কিন্তু প্রায় 1100 টাকা জিতা ফেলছস। কি করবো ভাই, এখন দেখা যাক। মায়া বড়াবি নাকি আবার টাকা দিয়া? মায়া করে না খাওয়া। ভাই। সো শুভ, ওরকম। হ্যাঁ ভাই। তো শুভ, আজকে প্রথমবার তোর সাথে খেলাম, অনেক আড্ডা হইলো, অনেক বড় ভিডিও হয়ে গেল। তো আজকে আমরা এখানে বিদায় নেই। আর এই ভিডিওতে যদি 200 কে না 300 কে ভিউ হয়, তাহলে আমরা পার্ট 2 তে তোরে নিয়ে আসবো, আরো স্পেশাল কিছু নিয়ে আসবো, ঠিক আছে? তো শুভ, তোর কি Okay. লাস্টে কিছু বলার আছে অডিয়েন্সের উদ্দেশ্যে? লাস্ট কিছু বলার নাই ভাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এই মাসের ভিতরে 1 মিলিয়ন করে দিবেন সিএম ভাইয়ের। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।